আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সামনে আসছে পবিত্র জিলহজ মাস। আমরা জানি পবিত্র জিলহজ মাস একটি অন্যতম ইবাদতের মাস। এই মাসের ভিতরে রয়েছে কুরবানি। সুবহানাল্লাহ। এই মাসের ভিতরে প্রথম 10 দিন যে বিশেষ বিশেষ আমল রয়েছে, আজকে আপনাদের সামনে সেই বিশেষ বিশেষ আমলগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে, আমরা যদি এই জিলহজ মাসের আমল করতে চাই, তাহলে সর্বপ্রথম যে আমলটি বেশি করব সেটি হচ্ছে মহান রব্বুল আলামিনের জিকির করা। আপনারা জানেন যে যত বেশি জিকির করবে আল্লাহ রব্বুল আলামিন তার জিহ্বাকে তত তরুতাজা রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের নামের জিকির বেশি বেশি করে করা। 2 নম্বরে, বেশি বেশি করে নেক আমল করা। সেটা যে কোনো নেক আমল হতে পারে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দিনগুলোতে বেশি বেশি করে নেক আমল করা অনেক পছন্দনীয়। সুবহানাল্লাহ। সকল ধরনের খারাপ কাজগুলো ছেড়ে দিতে হবে এবং বেশি বেশি করে নেক আমল করার উপর মনোযোগী হতে হবে। 3 নম্বরে, গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে সর্ব অবস্থায় সব সময় বেঁচে থাকতে হয়, বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। কেননা জিলহজ মাস হলো সম্মানিত 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস। এই মাসের মধ্যে বেশি বেশি করে নেক আমল করার কথা বলা হয়েছে এবং গুনাহের কাজগুলো ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং আমরা সব সময় সর্ব অবস্থায়, প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরে সব সময় চেষ্টা করব সকল ধরনের গুনাহের কাজগুলো ছেড়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। 4 নম্বরে, যারা সমর্থবান, যাদের উপর হজ ওয়াজিব হয়েছে, তাদের হজ পালন করা। আমরা তো দেখতে পাই সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছেন যাদের উপর হজ ফরজ, কিন্তু তারা কৃপণতার কারণে টাকা খরচ হবে এজন্য তারা হজ করতে যায় না, হজ করে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, যার উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে মৃত্যুবরণ করেন, তাহলে তার জন্য রয়েছে ভয়ঙ্কর এবং কঠিন আযাব। তাই যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা হজ পালন করে নেব ইনশাআল্লাহ। 5 নম্বরে, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে আমরা কুরবানি পালন করব। অনেক মানুষ আছেন টাকা পয়সা খরচের কারণে অথবা কুরবানি না করেও মোটামুটি গোশ পাওয়া যায়, এই কারণে অনেকেই কুরবানি করেন না। বিভিন্ন কারণে টাকা আছে তারপরেও অনেকে কুরবানি করেন না। এটা কিন্তু ঠিক না। আপনাকে যেহেতু আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সমর্থবান বানিয়েছেন, তাই আপনি অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি করবেন। 6 নম্বরে যে কথাটি বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। আমরা যারা নখ, চুল, গোঁফ ইত্যাদি কাটে, এই ব্যাপারে হাদিস শরীফে আসছে এটা যেন আমরা জিলহজ মাস আসার আগেই কাটে। জিলহজ মাসের কুরবানি করার আগ পর্যন্ত যেন না কাটে। সুবহানাল্লাহ। এটাও একটি বিশেষ আমল। আমরা যেন জিলহজ মাসের প্রথম 10 দিন নখ, চুল, অবাঞ্ছিত লোম যেগুলো রয়েছে এগুলো কাটা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। যখন কুরবানি করা হবে তারপরে আমরা এগুলো কাটবো। 7 নম্বরে, বেশি বেশি করে তাকবীর, তাহমিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম ভাবে বেশি বেশি করে তাকবীর, তাহমিদ, হামদ পাঠ করা। হাদিস শরীফে এই ব্যাপারে নির্দেশ এসেছে। হাদিস শরীফে এই ব্যাপারে বলা হয়েছে যেন আমরা বেশি বেশি করে তাকবীর, তাশরিক পাঠ করি। 8 নম্বরে, বিশেষ করে তাকবীর তাশরিক যেটাকে বলি আমরা, 9 জিলহজ থেকে 9 জিলহজ ফজরের পর থেকে
13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীর দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ একবার করে পাঠ করা, এটা আমাদের সবার জন্য কর্তব্য। এজন্য আমরা প্রতি ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক পাঠ করব। 9ই জিলহজ ফজর থেকে শুরু করে একেবারে 13ই জিলহজ আসর পর্যন্ত। 9 নম্বরে জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে, আবার বলছি, জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ আরাফার দিন পর্যন্ত রোজা রাখা সুন্নত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাগুলো রাখতেন, আপনারাও রাখবেন, আমরাও রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে আরাফার দিন অর্থাৎ 9ই জিলহজের দিন রোজা রাখা অন্যতম ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন যদি কেউ রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা সকলেই এই আরাফার রোজা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিশেষে যেটা বলবো, আমরা ঈদুল আযহার যে সুন্নতগুলো রয়েছে সেই সুন্নতগুলো সুন্দরভাবে পালন করা। ঈদুল আযহার সুন্নত সম্পর্কে আমার আরেকটি ভিডিও আসবে, সেই ভিডিওটি আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের এই 10টি নেক আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আমার এই ভিডিও থেকে আপনার একটু উপকার হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।